নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি পাবি? চিঠিটা তার পকেটে ছিল, ভেজা, ছেঁড়া আর রক্তে মোড়া। লেখা ছিল, মা, ওরা সবার মুখের কথা কেড়ে নিতে চায়, বলো মা, তাই কি হয়? তোমার কোলে শুয়ে ওরা আর গল্প শুনতে দেবে না। মা, এ কি করে হয়? তাই তো ফিরতে আমার দেরি হচ্ছে। সবার মুখের কথা নিয়ে তবেই না বাড়ি ফিরবো মা। খোকারা বাড়ি ফিরতে পারেননি, তবে সবার মুখের কথা ফিরিয়ে দিয়েছিলেন ঠিকই। সে খোকাদের বিনম্র শ্রদ্ধা জানাতেই প্রস্তুত পুরো দেশ। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই খোকাদের প্রাণের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছিলাম, যাদের রক্তের বিনিময়ে আজকের এই অমর 21শে বইমেলায় দাঁড়িয়ে আছি আমি এবং আমরা। সকলকে শ্রদ্ধা জানিয়েই আমরা শুরু করছি আমাদের আজকের গরবের মেলা। সঙ্গে আছি আমি, তানজিলা খান মেম। আসলে আজ 20 ফেব্রুয়ারি, মেলার 20তম দিন, এবং এরই মধ্যে এই যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার যেহেতু কিছুটা দূর হাঁটলেই, সেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামীকাল আজ প্রভাত ফেরির মধ্য দিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ কিন্তু সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাবেন, ফুলেল শ্রদ্ধা জানাবেন। তাই তো এই মেলায় দাঁড়িয়েই আজ মনে হচ্ছিল, যদি সত্যি সেদিন জীবন বাজি না রেখে খোকারা না দাঁড়াতেন বন্দুকের সামনে ঢাল হয়ে, আমরা কি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? আমরা কি পেতাম এত এত বই, যে বইয়ের ভাষাগুলো বাংলা, যে বাংলা ভাষা আমাদের পথ দেখাচ্ছে, যে বাংলা ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করতে পারছি, একে অন্যের সাথে কথা বলছি, রাগ, দুঃখ, কান্না, অভিমান প্রকাশ করছি? কি হতো যেন এখন আজকে এই মুহূর্তে আমরা কল্পনাও করতে পারি না। ঠিক তাদের জন্যই আসলে আমরা কল্পনা করতে পারি না। মেলার আবহের কথা বলি, আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, বৃহস্পতিবার। রাস্তাঘাটে যতটুকু দেখেছি যানজট কম রয়েছে, তবে মেলায়ও কিন্তু অন্যান্য দিনের থেকে তুলনায় পাঠক দর্শনার্থীর সংখ্যা কম। তবে যারা আসছেন মনে হচ্ছে যে তারা অবশ্যই পাঠক, যেহেতু একদমই শেষের দিকে মেলা ঘনিয়ে আসছে, দিন যত যাচ্ছে মেলাও শেষ হওয়ার দিকে এগোচ্ছে, তাই যারা আসছেন পছন্দের বইগুলো কিনবার জন্যই কিন্তু আসছেন। আজ মেলার 20তম দিনে নতুন বই এসেছে 112টি, এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 1905টি। প্রতিদিনই নতুন নতুন বই আসছে, সেই সঙ্গে বিষয়ভিত্তিক বইগুলো তো রয়েছেই, যেগুলো এক শ্রেণীর পাঠকের চাহিদার শীর্ষে রয়েছে। সেই এক শ্রেণীর পাঠক মূলত প্রবন্ধ, গবেষণা, অনুবাদ এই ধরনের বইগুলো পড়তেই বেশি পছন্দ করে। তবে তরুণদের আমরা সবসময় দেখেছি কবিতা, উপন্যাস এগুলোই পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবার অবশ্য প্রবন্ধের দিকেও তাদের বেশ ঝোঁক রয়েছে, এবং সেই সব প্রবন্ধ যেগুলো লেখা হয়েছিল এই 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। আর এই যে বলছিলাম 1952 সালের সেই সকল রফিকুর, শফিক, সালাম, জব্বারদের কথা, একই সঙ্গেও কিন্তু এই যে 24শে যারা প্রাণ দিয়েছেন এবং 24শে গণ অভ্যুত্থানের পর এবারই যে প্রথম আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, তাই এই আবহে কিন্তু সেই সকল দামাল ছেলেদেরও আসলে স্মরণ করা হবে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে। আমি বলবো যারা আসলে এই যে জুলাই 24শে গণ অভ্যুত্থানের সময় বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কোনো জীবনের ভয় না করে একদমই নিজের জীবন পেতে দিয়েছিলেন নিজের জন্য, দেশের জন্য। আসলে আমরা ঠিক এই মুহূর্তে গরমের মেলা একটা ছোট্ট বিরতি নেব, বইমেলা, আর যেহেতু আসলে মাতৃভাষা দিবস আগামীকাল, চাইলেও আসলে এই যে এই বিষয়টির দিকেই বারবার কথা চলে যাবে, কারণ তাদের বিনিময়ে আমাদের আজকের এই ভাষা, সে ভাষা নিয়েও আমরা কথা বলবো। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন।
সমূহ। যারা তরুণ পাঠক রয়েছেন তারা আসছেন এবং আসছেন সেই সঙ্গে প্রবীণ পাঠকরাও। যেহেতু মেলা একদমই শেষের দিকে, তাই চাইছেন যারা নতুন করে পাঠকরা আসছেন নতুন বইগুলো খুঁজে খুঁজে দেখতে, সেই সঙ্গে পুরনো লেখক যারা আছেন তাদের বইগুলো খুঁজে নিজের করে নিতে। কারণ মেলা শেষ হয়ে যাবে, চাইলে তো যে কোনো জায়গা থেকে যে কোনো মাধ্যমে আসলে, যেহেতু এখন অনলাইন মাধ্যম রয়েছে, বই সংগ্রহ করা যেতেই পারে, কিন্তু তবুও আসলে বই মেলা থেকে বই কেনার যে আনন্দ, সেই আনন্দ থেকে পাঠক হিসেবে নিজেকে বঞ্চিত করতে চান না কেউই। তাই তো এত কষ্ট করে আজ বইমেলায় আসছেন। কারণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের অনেকটা জায়গায় অনেকগুলো পথে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু প্রভাত ফেরির মধ্য দিয়েই শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে যাবেন সকল শহীদদেরকে, ভাষা শহীদদেরকে সাধারণ মানুষ। তাই নিরাপত্তার স্বার্থে অনেকগুলো প্রবেশ পথ বন্ধ করে রাখা হয়েছে, হেঁটে হেঁটে পাঠকদেরকে আসতে হচ্ছে। সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো, তবে বিরতিতে যাবার আগে বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে আছেন পঙ্খিরাজের প্রকাশক দেওয়ান আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলার আয়োজনে। একটু পঙ্খিরাজ প্রকাশনা থেকে এবছর কতগুলো নতুন বই এসেছে একটু জানতে চাই, এবং এই 20 দিন তো চলে গিয়েছে মেলার, কেমন বেচা বিক্রি হলো, নতুন বইগুলো সারা কেমন পাঠকদের কাছ থেকে পেয়েছে? আমাদের পঙ্খিরাজ প্রকাশনী থেকে এ পর্যন্ত 12টি বই প্রকাশিত হয়েছে। আরও 3-4টা বই এখনও আছে যেগুলো আগামী দিন আসবে বইমেলাতে। তো আমরা প্রত্যেক বছরই মেলায় অংশগ্রহণ করি। আমাদের পঙ্খিরাজ ছোট শিশু কিশোরদের বইগুলো আমরা প্রকাশ করে থাকি। তো অন্যান্য বছরের মতন এবছর আমাদের প্রিপারেশন ছিল যে আমরা ভালো মানের কিছু বই নিয়ে আসবো, অন্যান্য বারের মতো সেগুলো আমরা এনেছি। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার বইমেলাতে আমাদের শিশু কিশোর পাঠক আমাদের বেশি। তো শুক্র এবং শনি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে আমাদের পাঠক সমাগম বেশি হয়, তারা বাবা মার সাথে তো তারা আসে, আর আমাদের বিক্রিও তখন বাড়ে। তো এখন আগামী দিন আপনার ছুটির দিন আছে, সকাল থেকে সেটা মেলা। তো আমরা আশা করতেছি যে আগামী দিন শিশু কিশোররা বাবা মার সঙ্গে আসবে, অভিভাবকদের সঙ্গে আসবে, তাদের পছন্দের যে বইগুলো আছে তারা দেখবে এবং সেগুলো তারা সংগ্রহ করবে। আচ্ছা, আমরা একটা কথা বেশ কয়েক বছর ধরেই প্রতিবারই বই মেলাতে শুনি, সেটা হচ্ছে যে মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশি, পাঠকের সংখ্যা কম। অর্থাৎ পাঠক কিনা সেটা তো আমরা বুঝে থাকি বই কিনছেন কতটুকু, সেই জায়গা থেকেই আসলে আমরা পরিমাপটা করি। আপনার কাছে আসলে কি মনে হয়? এবং এটি বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, এবছর কি মনে হয়েছে? আর এই জায়গাটা থেকে আসলে আমরা বের হতে পারছি না কেন? এটা আপনি যেটা সুন্দর আমাকে প্রশ্ন করেছেন। আমরা চাই যে আপনার পাঠক যারা আছেন পাঠকের সংখ্যা বাড়ুক, বইয়ের বিক্রিটা বাড়ুক এবং বই ক্রেতারা কিনুক। তো আমরা যেটা দেখি সেটা হলো যে এখন তো বইয়ের পাঠক যে কমেছে আসলে তা না। আসলে বইয়ের পাশাপাশি আরও অনেক বিনোদনের জায়গা সৃষ্টি হয়েছে। এই বইয়ের বিনোদনের জায়গা সৃষ্টি হওয়ার কারণে আপনার এই বইয়ের যে পাঠক আছে তারা হয়তো আরও অন্যান্য দিকেও তারা ধাবিত হচ্ছে বা সেখানে চলে যাচ্ছে, তার অনেক মাধ্যম আছে। আমার মনে হয় যে আগের তুলনায় আমরা যখন প্রকাশক বই প্রকাশ করি দেখি, আমার মনে হচ্ছে যে বাবা মা অভিভাবক তারা বাচ্চাদেরকে, শিশু কিশোরদের জন্য তাদের ছেলে মেয়েদেরকে আপনার বই কিনে দিতে তারা বেশি আগ্রহী এবং বইয়ের দিকে তারা চাচ্ছে যে বইয়ের দিকে ফিরে আসুক, বই পড়ুক, বই কিনুক, এটা চায়। কিন্তু তুলনামূলকভাবে তাদের তো বিনোদনের অনেক জায়গা রয়েছে, সেই তুলনায় আমাদের এখন এটা একটা কি বলবো, এটা দুঃসময় না, কিন্তু আমি মনে করি যে এটা এখন একটা ক্লান্তিকালের মতন চলছে যে আমাদের আসলে পাঠক ধরে কতক্ষণ আমরা রাখতে পারবো এই জায়গাটায়, এবং ধরে রাখার যে সংগ্রামটা এটা আমাদের লেখকদের, প্রকাশকদের এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, যারা আপনারা কাজ করতেছেন, আমি মনে করি প্রত্যেকে যদি তার জায়গা থেকে আমরা একটু দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ। আরেকটা বিষয়, এবার তো আসলে বইমেলায় জুলাই স্মৃতি কর্নার রাখা হয়েছে, সেই জায়গাতেও কিন্তু আসলে প্রচুর শিক্ষার্থীরা এসেছেন, ইউনিফর্ম পরা দেখেছি শিক্ষার্থী, স্কুল থেকে কলেজ থেকে শিক্ষকদের সঙ্গে করে এসেছেন, কখনো বাবা মায়ের সঙ্গে শিশুরা এসেছেন, সেগুলো ঘুরে ঘুরে দেখছেন। সব কিছু মিলে এই বিষয়টা আসলে আপনার কেমন লেগেছে? এবং এইটার মাধ্যমে আসলে নতুন প্রজন্মের কাছে তাদের দেখা একটা সংগ্রাম তাদের সামনেই একদম প্রতিফলিত হয়েছে। পুরো বিষয়টা আসলে শিক্ষার্থীদের মনোজগতে বা শিশুদের মনোজগতে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন, এবং এটা বইমেলার মধ্য দিয়ে একটা ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হলো কেন? আমরা যেটা দেখেছি যে আপনার এই বিষয়টা আপনি যেটা উল্লেখ করেছেন, এখন আসলে যে এটারকে ওইভাবে ব্যাখ্যা দেওয়ার মতন আমার কাছে এরকম কোনো কিছু নেই।
তো আমরা তো শিশু কিশোরদের বড়দের বিষয়টা ভিন্ন। তো আমরা যে শিশু কিশোর করি সেখানে কিন্তু তারা কোনো বাচ্চারা যারা শিশু কিশোররা তারা কিন্তু কোনো রাজনৈতিক বিষয়গুলো তারা মাথায় রাখে না এবং বোঝেনও না, তারা বুঝতেও চান না। আর আমাদের সেখানে কিন্তু আমরা যে বই প্রকাশ করি সেটা অরাজনৈতিক বই, এবং দেশে কে আসলো কে গেল এটা তারা বাচ্চারা দেখতে চায় না। তারা ভালো মানের একটা বই চায় যেখানে হিস্ট্রিটা গল্পটা ভালো এবং তাদের যে ছবিটা চাচ্ছে সেই ছবিটা ভালো এবং তাদের পছন্দের যে জিনিসগুলো তারা ক্রয় করে। আমরা আসলে সেই দিকটা দেখতেছি এবং এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে বইয়ের পাঠক কমে নেই, বইয়ের পাঠক আছে, কিন্তু তাদের বিনোদনের আরও অনেক মাধ্যম সৃষ্টি হওয়ার কারণে এই আমাদের কিছুটা ঘাটতি হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য গর্বের মেলা। আপনাদের সবাইকে জি আসসালামু আলাইকুম। আসলে আমাদের অতিথি যেটি বলছিলেন যে এখন এত সহজেই আমাদের কাছে প্রযুক্তির এত অপশন, আমাদের হাতে হাতে মুঠোফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে আমরা সবসময় বোধ হয়ে থাকি। সেই জায়গা থেকে মুঠোফোনটা সরিয়ে একটা বইয়ের সময় দেয়া কিংবা একটু অবসর পেলেই যে আসলে বই পড়ার যে অভ্যাসটা, সেই অভ্যাস চর্চা করা, সেটি থেকে আসলে এখন পাঠকরা অনেকটাই দূরে সরে গিয়েছেন। তার ফলে পাঠক নেই বলা যাবে না, তার ফলে কিন্তু আসলে প্রতি বছর এই ধরনের আলোচনা বইমেলা আসলেই হয়ে থাকে। তবে কেউ বা কোনো প্রকাশকরা কিন্তু লেখকরা কিন্তু এই পুরো বিষয়টিকেও ইতিবাচক হিসেবেই নেয়, কারণ আলোচনা সমালোচনা আছে বলেই কিন্তু বইয়ের এত পাঠক তৈরি হচ্ছে, বইয়ের চাহিদা রয়েছে বলেই কিন্তু এই গরবের মেলার আয়োজন প্রতি বছর হচ্ছে। বলছিলাম আজ পাঠকরা অনেকটা কষ্ট করেই বইমেলায় প্রবেশ করেছে, অনেকটা দূর পথ হেঁটে বইয়ের প্রতি ভালোবাসা থেকেই তো এই বইমেলায় আসা। তাই একটু তাদের সঙ্গেই কথা বলতে চাই। গরবের মেলার আয়োজন যেহেতু তাদের জন্যই, অনেক তরুণ পাঠককে দেখতে পাচ্ছি। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, কি বই দেখছিলেন এবং কি ধরনের বই পড়তে ভালো লাগে? আমি এখন দেখছিলাম দ্য আর্ট অফ ওয়েব। এছাড়াও আমার হুমায়ুন আহমেদের নীল হাতি ও পুতুল, এই দুইটা বই পড়া হয়েছে। এছাড়া আমি একাডেমিক বই পড়তে বেশি পড়া হয়ে থাকে, এভাবে বইমেলায় সে তো বই পড়া হয় না। এই আর কি, এগুলোই এখন দেখবো কোন বই পছন্দ হয়, তারপর একটা বই কেনার চেষ্টা। ধন্যবাদ আপনাকে। আরও একজন পাঠককে দেখতে পাচ্ছি, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আজ তো অনেকটা কষ্ট করে পায়ে হেঁটে, যেহেতু অনেকগুলো প্রবেশপথ বন্ধ, তারপর বইমেলায় ঢুকতে হয়েছে। এই যে বইমেলায় আসা প্রতি বছর বা বইমেলার আয়োজন, সেটি তো একদমই বই কেন্দ্রিক। তো বইয়ের প্রতি কতটা ভালোবাসা আপনার আছে পাঠক হিসেবে? অনেক ছোট থেকে বই পড়ছি, বইয়ের প্রতি যে একটা নেশা সেটা আসলে বলে বোঝানোর মতো না। মোটামুটি যখন করোনার সময়টা ছিল তখন থেকে অনেক পরিমাণ বই পড়েছি, কিন্তু এখন একাডেমিকে ঢুকে যাওয়ায় তেমন বই পড়া হয় না। তবুও প্রতি সপ্তাহে 2টো বই রাখি যে যদি পড়তে হয়। বইয়ের কথা বলতে গেলে সবথেকে ভালো লাগে জসিমউদ্দিনের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের বই। জসিমউদ্দিনের বইয়ের মধ্যে নকশিকাঁথার মাঠ, এই জিনিসটা আমার খুবই প্রিয়। একটু জানতে চাই, মাঝখানে নতুন তো অনেকেই লেখালেখি করছেন, নতুন এবং যেহেতু আপনি বই পড়েন বলছিলেন, নতুন এবং পুরনো লেখকদের মধ্যে লেখালেখির জায়গা থেকে তফাৎটা কি দেখতে পান? তফাৎ যদি বলবো যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করতে গেলে কমই ইন্টারেস্ট নেই তেমন একটা পড়ার, ওইসব বই পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আরও একজন পাঠককে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই। কেমন লাগছে বইমেলা এসে এবং কি ধরনের বই পড়া হয়? আসলে এখন তো মুঠোফোনেই আমরা বেশি সময় ব্যয় করি, মুঠোফোনটা রেখে কি বই পড়ার প্রতি সময় দেয়া হয়? জি, দেওয়া হয়। আমার জাফর ইকবালের বই পড়তে ভালো লাগে, যেমন দীপু নম্বর 2, আমার বন্ধু রাশেদ। মেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে পাঠক বা তরুণ পাঠক যারা আসছেন, তারা অনেকেই কিন্তু এসে পুরনো লেখকদের বই খুঁজে দেখেন, কারণ বা খুঁজে চেষ্টা করেন যে পুরনো বইগুলো। নতুন লেখকদের মাঝেও চাহিদা রয়েছেন, তবে একটা যে ব্যারিয়ার কিংবা একটা যে পার্থক্য, সেটিকে তো তারা ভীষণভাবে লক্ষ্য করেন। নতুন প্রজন্মের যারা লেখক আছেন তারাও তরুণদের কাছে একইভাবে সমাদৃত, পুরনো যারা লেখক আছেন তারা সর্বস্তরের যারা পাঠক রয়েছেন তাদের কাছেও সমাদৃত। তবে বইয়ের যে প্রচারণা, সেই প্রচারণা শুধুমাত্র লেখক কেন্দ্রিক না হয়ে প্রকাশক থেকে শুরু করে লেখকরাও নিজেদের মতো করবে, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক কোনো বইয়ের প্রচারণা না হয়ে সেটি বইমেলায়, সেটি বিভিন্নভাবে অ্যানাউন্স করে, সেটি পোস্টারের মাধ্যমে
মাধ্যমে যদি পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কিন্তু সেই বইগুলোর চাহিদাও পাঠকদের কাছে আরও বেশি বেড়ে যায় বলে পাঠকরা কিংবা লেখকরা মনে করে থাকেন। সেই জায়গা থেকে কিন্তু লেখক এবং প্রকাশক সকলকেই এগিয়ে আসতে হবে সমান তালে। গরবের মেলায় বই নিয়েই কথা বলছিলাম, বই নিয়ে কথা বললে তো আসলে অনেকটা সময় পার হয়ে যাবে এবং কথা ফুরোবে না আমার যা মনে হয়। তবে আজকে গরবের মেলা এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক একই সময় আবারও গরবের মেলার আয়োজন নিয়ে, বই মেলার কথা নিয়ে দেখা হবে এখন টেলিভিশনের পর্দায়।